দুনিয়ার মানুষ ইন্তেকালের পরে ফুল দেয়। এই ফুল দেওয়া এটা সুন্নত রাসূল। কেন? ফুল হলো ফুল তো পবিত্র, ফুল এটা জান্নাতের নিশানা, ফুল এটা আল্লাহ তাসবিহ পাঠ করে। এই জন্য যে কবরের মধ্যে ফুল দেওয়ার কারণে ওই ফুল আল্লাহর তাসবিহ পড়ে, ওই ফুলের তাসবিহর কারণে ওই কবরের মুর্দার আযাব আস্তে আস্তে কমতে থাকে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হুসাইনকে ফুল বলেছেন। ফুল বলছে কিনা? ইমাম হাসান এবং হুসাইনকে ফুল বলেছেন। কেন? ফুল ফুল তো পবিত্র। রাসূল পাক হাতুনে জান্নাতকে ফুল বলেছেন, তবে যেমন তেমন ফুল নয়, জান্নাতের ফুল বলেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো ফুল যদি ফুল তো পবিত্র না হতো, তাহলে রাসূল পাক হাসনাইনে করিমাইনকে খাতুনে জান্নাতকে ফুলের সাথে মুশাবা দিয়েছেন, ফুলের সাথে মিলিয়েছেন, ফুলের সাথে আল্লাহর রাসূল ফুলের সাথে তুলনা করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটা তো রাসূল পাক বলছে যে, কিন্তু আলা হযরত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইমাম হাসান এবং হোসেনকে হাতুনে জান্নাতকে ফুল বলেছেন, আর আপনি রাসূলের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ফুল আর ফুল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত আজিমুল বরকত, ইমাম ইশকে মুহাব্বত, ওয়াকিফ আসসারে হাকিকত, আলেমে শরীয়ত, মুফতি আলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা খা মুহাদ্দিসে বেরেলভী রাহিমাহুল বারি রাসূল পাকের প্রশংসা করেছেন। সরতাবে কদম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনাদের কষ্ট আসতেছে? আলা হযরত বলতেছে, সরতাব কদম হ্যায় তনে সুলতান জামান ফুল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সরতাব কদম মানে পা থেকে মাথা মুবারক পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি শুধু একটা ফুল বলছি না, আপনি রাসূল পাকের হাত এটাও একটা ফুল, আপনি রাসূল পাকের কান মুবারক এটাও ফুল, আপনি রাসূলের তুতনি মুবারক এটাও ফুল। সরতাব কদম, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ফুল আর ফুল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সরতাবে কদম হ্যায় তনে সুলতান জামান ফুল, লবে ফুল দাখানে ফুল যখন ফুল বদন ফুল। জোরে বলেন সুবহানাল্লাহ। क्या बात रज़ा उस मनिस्तान करम के, क्या बात रज़ा उस मनिस्तान करम के, क्या बात रज़ा उस मनिस्तान करम के, क्या बात रज़ा उस मनिस्तान करम की, ज़हरा है कुली। जरूर बोलो ना सुबहानल्लाह। ज़हरा है कुली जिसमें हसन और हुसैन फूल, लबे फूल दाहने फूल ज़कन फूल बदन फूल। सरताब कदम है तने सुल्तान ज़मन फूल, लबे फूल दाहने फूल ज़कन फूल बदन फूल। जरूर बोलो सुबहानल्लाह। रसूल पाकेर अंग प्रत्यंग फूल, हासनाइने करिमाइन फूल, হাতুনে জান্নাত ফুল। রাসূল পাকের সাথে যারা লেগে যাবে, রাসূল পাকের রঙে যারা রঙিন হয়ে যাবে, তারাও এক একটা জান্নাতের ফুলে পরিণত হয়ে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদে মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুরা। আল্লাহ বলছেন, ওগো দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জমিনে অহংকার করে চলিও না, কারণ আল্লাহ কোন প্রকার অহংকারকারীকে ভালোবাসে না। আজকে আপনার ধন সম্পদ আছে, আপনার সাথে গরিবরা কথা বলতে পারে না। আপনার ক্ষমতা আছে, যাদের ক্ষমতা নাই তাদের প্রতি জুলুম করবে। আজকে যারা দুর্বল, তুমি সবল হওয়ার কারণে দুর্বলের প্রতি অন্যায় বিচার করবে। তোমার সুন্দরের অহংকার, তোমার এলমের অহংকার, তোমার ধন সম্পদের অহংকার, আল্লাহ বলছেন কোন প্রকার অহংকারকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। সুবহানাল্লাহ। এই জন্য ক্ষমতা নিয়ে, ধন সম্পদ নিয়ে কখনো অহংকার করা যাবে না। কেন যাবে না?
কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওগো দুনিয়ার মানুষ, তোমরা যতই সম্পদের মালিক হও না কেন, তোমরা মৃত্যুর কবল থেকে রক্ষা পাবে না। মৃত্যুর হাত থেকে কেউ, আমার কথা বলতেছে না যে মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না। আল্লাহর কোরআন সেটার সাক্ষী দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ওগো বান্দা, তোমরা যদি মৃত্যুর কবল থেকে বাঁচার জন্য, তোমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যদি পাথরের ভিতরে ঢুকে পড়ো, গাছের ভিতরে ঢুকে পড়ো, দুর্গার ভিতরে যদি ঢুকে পড়ো, এমনকি তোমরা মৃত্যুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য সাগরের নিম্ন তলদেশেও যদি চলে যাও, আল্লাহ বলছেন মালাকুল মউত সেখানেও যেতে পারে। সুবহানাল্লাহ, মালাকুল মউত সেখানেও যেতে পারে। তার মানে কি, দুনিয়ার কোন শক্তি দিয়ে, দুনিয়ার কোন সম্পদ দিয়ে মৃত্যুর কবল থেকে রেহাই পাবে না, মৃত্যুর কবল থেকে রেহাই পাবে না। তাহলে আমি বলতে চাচ্ছি, ওগো কেশুয়ার মানুষ, চন্দনাশের মানুষ, দুনিয়ার হায়াত একেবারে অল্প। এই হায়াতটুকু আল্লাহ দিয়েছেন জোর জুলুম অন্যায় অবিচার করার জন্য নয়, মানুষের হক ধ্বংস করার জন্য নয়। এই হায়াতটুকু আল্লাহ দিয়েছেন আখিরাতকে গোছানোর জন্য। সুবহানাল্লাহ। আজকে মরহুম মুগফুর আব্দুল সবুর সাহেবের ইসালে সোয়াব মাহফিলে আমরা এসেছি, এই আজিমুশান নুরানি মাহফিলে। আজকের মাহফিলে এটাই সিদ্ধান্ত নিতে হবে, আই আল্লাহ, এতদিন পর্যন্ত আমরা না বুঝে ভাইয়ের সম্পদ কেড়ে নিয়েছি, বোনের সম্পদ কেড়ে নিয়েছি, আল্লাহ পরের হক ধ্বংস করেছি, আমি স্ত্রী পুত্রের হক ধ্বংস করেছি, প্রতিবেশীর হক ধ্বংস করেছি। আল্লাহ, আজকের মাহফিল থেকে আমি তওবা করতেছি, দুনিয়ার জমিন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আল্লাহ আমি কোন প্রকার অহংকারে জড়াবো না, কোন প্রকার অন্যায় বিচারে জড়াবো না, আমি কোন প্রকার মানুষের হক ধ্বংস করব না, আমরা মুরব্বীদেরকে অশ্রদ্ধা করব না, ছোটদেরকে আমরা দূরে ঠেলে দেব না, ছোটদেরকে আমরা স্নেহ করে বুকের মধ্যে আগলিয়ে রাখবো। এইভাবে যারা নিজের অন্যায় বিচারের জন্য আল্লাহর দরবারে যদি দুইটা হাত তুলে দেয়, আমার নবী বলছেন, বান্দারে তুমি হাত তুলতে দেরি হয়, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করতে দেরি হবে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবারে তওবা করা দরকার আছে না নাই? আমরা কেন তওবা করব? কারণ আমাদেরকে কোথায় যেতে হবে? কবরে যেতে হবে, বলেন না? আমাদেরকে অবশ্যই কবরে যেতে হবে। এই জন্য আল্লাহ অপর আয়াতের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, যখন তোমার হায়াতের বাজেট আল্লাহর পক্ষ থেকে যখন তোমার হায়াতের বাজেট শেষ করে দেওয়া হবে, তোমার হায়াত যেই দিন শেষ হবে, সাথে সাথে মালাকুল মউত উপস্থিত হবে। সুবহানাল্লাহ। কে আসবে? মালাকুল মউত। মালাকুল মউত উনি তো আমাদের সাথে অনেক পরিচয় না? আপনার আমার সাথে প্রত্যেকদিন কথা বলে না? আরে বলে না? বলে না তো? মালাকুল মউত উনি তো হঠাৎ করে একদিন আসবে, যেই দিন উনি আসবে সেই দিন আপনি ওনাকে দেখার জন্য চোখ খুলবেন, সেই চোখ বন্ধ করার মতো সময় দেওয়া হবে না। যেই দিন মালাকুল মউত আসবে সেই দিন আপনি স্ত্রী পুত্রকে ডাকার সময় পাবে না। এই জন্য মালাকুল মউত আসার আগে আগে আমাদেরকে আল্লাহর দরবারে তওবা করতে হবে, আল্লাহর দরবারে নিজের অপরাধটুকু ক্ষমা চাইতে হবে। এইভাবে কোন ইমানদার মুত্তাকি পরহেজগার যদি নিজেকে নিজে পরিশুদ্ধ করতে পারে, আল্লাহ বলছেন ওই বান্দা দুনিয়ার মধ্যে সফল কাম, আখিরাতের মধ্যে সফল কাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। অথচ আমাদের মৃত্যু কখন হবে আমরা কি জানি? আমরা কি জানি? এইজন্য আল্লাহ বলছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। মৃত্যু কোথায় হবে সেটা দুনিয়ার মানুষ জানে না। দুনিয়ার মানুষ যদি সেটা জানতো, তাহলে মানুষ কানতে কানতে নিজের গুনার জন্য
কানতে কানতে আল্লাহর দরবারের মধ্যে সাগরে পরিণত করে দিত যদি মানুষ মৃত্যুর সংবাদটা শিওর ভাবে জানতে পারত। ঠিক কিনা ভাইরা আমার? তাহলে সেই মৃত্যুর স্বাদ অবশ্যই আমাদেরকে পান করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, অবশ্যই প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে দুনিয়ার মধ্যে আপনার সাথে অনেকের সাথে পরিচিত হয় নাই, আপনার সাথে জীবনে কথা বলে নাই, আপনি মৃত্যুবরণ করেন, আপনার অপরিচিতরাও আপনার পাশে এসে কাঁদবে। ঠিক কিনা? অনেক মানুষ আমার সাথে 2 মিনিট কথা বলে নাই কখনো, কিন্তু মৃত্যুবরণ করার পরে সেই অপরিচিতরাও দুনিয়ার মধ্যে এসে আপনার লাশের পাশে বসে থাকবে। এই জন্য ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কে জিন্দেগি মে মেরে পাস 2 মিনিট না বেটা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা ডক্টর ইকবাল বলেছেন, কে জিন্দেগি মে মেরে পাস 2 মিনিট না বেটা और आज सब मेरे पास बैठ जा रहे थे। জোরে বলো না সুবহানাল্লাহ। ডক্টর ইকবাল বলছেন, যে মানুষ দুনিয়ায় থাকতে আমার সাথে 2 মিনিট এক জায়গায় বসে নাই, আমি ইন্তেকালের পরে দেখতেছি সেও আমার পাশে বসে আছে। জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে মানুষের সম্মান দুনিয়ায় থাকার চাইতে ইন্তেকালের পরে আরো বেড়ে যায়। জোরে বলো না সুবহানাল্লাহ। ডক্টর ইকবাল বলছেন, দেখো না তোমার সাথে অপরিচিত, কিন্তু তোমার মৃত্যু সংবাদ শুনে অপরিচিতেরও তোমার লাশের পাশে এসে বসে আছে। এরপরে ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি আরো একটা কলির মধ্যে বলেছেন, না মেলা কোই তুখফা আজ তক মুঝে কোই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। না মেলা কোই তুখফা আজ তক মুঝে কোই और आज हम सब मेरे फूल भी फूल दे जा रहे थे। সুবহানাল্লাহ। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমাকে দুনিয়ার হায়াতে থাকতে কেউ একটা উপহার দেয় নাই, কেউ একটা ফুল দেয় নাই। আজকে আমি ইন্তেকাল করার পরে আমি দেখতেছি সবাই আমাকে ফুল আর ফুল দিয়ে যাচ্ছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মানুষের ইমানদারের সম্মান দুনিয়ার চাইতে মৃত্যুর পরে আরো বেড়ে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা সবাই কবরের মধ্যে ফুল দিই কিনা? ওমা এখানে দেয় না মনে হয়। আমরা ফুল দিই কিনা? এখানে দেয় না? নাকি শিরিক আর বেদাত বলে? না না, এটা শিরিক না, এটা বেদাত না, এটা ইবাদত, এটা সুন্নতে রাসূল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ ইন্তেকালের পরে ফুল দেয়, এই ফুল দেওয়া এটা সুন্নতে রাসূল। কেন? ফুল হলো ফুল তো পবিত্র, ফুল এটা জান্নাতের নিশানা, ফুল এটা আল্লাহ তাসবিহ পাঠ করে। এই জন্য যে কবরের মধ্যে ফুল দেওয়ার কারণে ওই ফুল আল্লাহর তাসবিহ পড়ে, ওই ফুলের তাসবিহর কারণে ওই কবরের মুর্দার আযাব আস্তে আস্তে কমতে থাকে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হুসাইনকে ফুল বলেছেন। ফুল বলছে কিনা? ইমাম হাসান এবং হোসেনকে ফুল বলেছেন। কেন? ফুল ফুল পবিত্র। রাসূল পাক খাতুনে জান্নাতকে ফুল বলেছেন, তবে যেমন তেমন ফুল নয়, জান্নাতের ফুল বলেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো ফুল যদি ফুল পবিত্র না হতো, তাহলে রাসূল পাক হাসনাইনে করিমাইনকে খাতুনে জান্নাতকে ফুলের সাথে মুসাবা দিয়েছেন, ফুলের সাথে মিলিয়েছেন, ফুলের সাথে আল্লাহর রাসূল ফুলের সাথে তুলনা করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটা তো রাসূল পাক বলছে যে, কিন্তু আলা হযরত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইমাম হাসান এবং হোসেনকে খাতুনে জান্নাতকে ফুল বলেছেন, আর আপনি রাসূলের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ফুল আর ফুল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত আজিমুল বরকত, ইমাম ইশকে মুহাব্বত, ওয়াকিফ আসসারে হাকিকত, আলেমে শরীয়ত, মুফতি আলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা খাঁ মুহাদ্দিসে বেরেলভী রাহিমাহুল বারি রাসূল পাকের প্রশংসা করেছেন। সরতাব কদম, জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনাদের কষ্ট আসতেছে? আলা হযরত বলতেছে সরতাব কদম হ্যাঁ তনে সুলতান জামান ফুল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সরতাব কদম মানে পা থেকে মাথা মুবারক পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি শুধু একটা ফুল বলছি না, আপনি রাসূল পাকের হাত এটাও একটা ফুল, আপনি রাসূল পাকের কান মুবারক এটাও ফুল, আপনি রাসূলের তুতনি মুবারক এটাও ফুল। সরতাব কদম, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ফুল আর ফুল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। सरताब कदम है तने सुल्तान जमान फूल लबे फूल दाखने फूल जकन फूल बदन फूल। सुभान अल्लाह। क्या बात रजा उस मनिस्तान करम के, क्या बात रजा उस मनिस्तान करम के, क्या बात रजा उस मनिस्तान करम की, क्या बात रज़ा उस मनिस्तान करम की। ज़हरा है कुली, जोरे बोलो ना सुभान अल्लाह। ज़हरा है कुली जिसमें हसन और हुसैन फूल लबे फूल दहन फूल ज़कन फूल बदन फूल। सरताब कदम है तने सुल्तान ज़मन फूल लबे फूल दहन फूल ज़कन फूल बदन फूल। जोरे बोलो सुभान अल्लाह। रसूल पाकेर अंग प्रत्यंग फूल, हासनाइने करीमाइन फूल, हातुने जन्नात फूल। रसूल पाकेर साथे जारा लेगे जाबे, रसूल पाकेर रंगे जारा रंगीन हये जाबे, ताराও एक একটা জান্নাতের ফুলে পরিণত হয়ে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রসুল পাক কেমন ফুল, যে ফুলের মধ্যে কোনো কি নাই, কাঁটা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার গোলাপ ফুলের মধ্যে কাঁটা আছে না নাই? সব ফুলের মধ্যে কাঁটা আছে, কিন্তু রসুল পাক এমন ফুল যে ফুলের মধ্যে কোনো কাঁটা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। রসুল পাক এমন নূর যে নূরের মধ্যে, যে আলোর মধ্যে কোনো ধোঁয়া নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার ফুলের মধ্যে কাঁটা থাকে, দুনিয়ার আলোর মধ্যে ধোঁয়া থাকে, আর রহমতুল লিল আলামিন আল্লাহর মাহবুব দানায়ে গুয়ুব রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা এমন একটা ফুল যে ফুলের মধ্যে কোনো কাঁটা নাই, এমন রাসূল পাক আলো যে আলোর মধ্যে কোনো ধোঁয়া নাই। এজন্য আলা হযরত বলছেন ওয়া কামালে হুসনে হুজুর হ্যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। वो कमाल हुस्न हुजूर है क्या गुमान नता से जहां नहीं, यह पुलखा रस दूर है, यह शम्मा है के दुआ नहीं। वो कमाल हुस्न हुजूर है क्या गुमान नता से जहां नहीं, यह पुलखा रस दूर है। सलातुनिया তাইলে রহমতুল লিল আলামিন নবী, রহমতুল লিল আলামিন নবী সবাইকে ফুল বলেছেন। কেন? ফুল এটা জান্নাতের নিশানা। এজন্য কবরের মধ্যে ফুল দিলে এটা বেদাত নয়, এটা শিরিক নয়, এটা সুন্নতে রাসূল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসটা মেশকাতের মধ্যে এসেছে। খতিব আত-তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি মেশকাতের মধ্যে এই হাদিস এনেছেন। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার পরে হঠাৎ করে থেমে গেল। আল্লাহর নবী বলতেছে এই সাহাবীগণ তোমরা থামো থামো, তোমরা নামে যাও নামে যাও। বলছে ইয়া রাসূলুল্লাহ কি হলো? বলছে আমি রাসূল দেখতেছি এখানে দুইটা কবর আছে, এই কবরের মধ্যে ভীষণ আযাব চলতেছে। কি চলতেছে? আযাব চলতেছে। তাহলে কি বোঝা গেল? রাসূল পাক দুনিয়ার জমিন থেকে এই কবর জগতে কি চলে, রাসূল পাক দুনিয়ার জমিনের নিচেও দেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবীকে তো আল্লাহ দেখনে ওয়ালা হিসেবে পাঠিয়েছেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলছেন মাহবুব আপনাকে তো আমি দেখনে ওয়ালা বানিয়ে পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রহমতুল লিল আলামিন নবী আসমানের উপরেও দেখে, জমিনের নিচেও দেখে, কিয়ামত পর্যন্ত দেখতেই থাকবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
রসুল পাকের কাছে কোনো কিছু গায়েব আছে নাই। এই জন্য রহমতুল্লিল আলমিন দাঁড়িয়ে গেছেন, বলতেছে এখানে কি চলতেছে, আযাব চলতেছে, তো কি করতে হবে? রসুল পাক বলছেন তোমরা দুইটা খেজুর গাছের ডগা নিয়ে আসো। কি গাছের? খেজুর গাছের ডগা নিয়ে আসো। এই হাদিস সবাই পড়ে, সবাই জানে, সবাই একেবারে মেশকাত শরীফ এটা এই হাদিসের জগতের একেবারে মুবতাদা কিতাব, একটা সূচনার কিতাব। এই কিতাব পড়লেও আপনি সেটা বুঝতে পারবেন। তখন রহমতুল্লিল আলমিন নবী দুইটা সাহাবায়ে কেরামের মাধ্যমে যখন খেজুর পাতার ডগা এনেছেন, আল্লাহ নবী সেই খেজুর পাতার ডগাকে চিরে দুই মাথা দুই কবরের মধ্যে গেড়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো দেওয়ার ফলে কি হবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী বলেছেন, এই আমার সাহাবীগণ, তোমরা শুনো শুনো শুনো, বলছে এই কাজ খেজুর পাতার ডগাগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এই খেজুর গাছের ডগা আল্লাহর তাসবিহ পাঠ করবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছের ডগাগুলো যদি আল্লাহর জিকির করে তাসবিহ পড়ে তাহলে কি হবে? আল্লাহর নবী বলতেছে এই খেজুর গাছের ডগার জিকিরের উসিলায়, তাসবিহের উসিলায় কবরের মধ্যে যাকে দাফন করা হয়েছে ওই ব্যক্তির ওই মুর্দার কবরের আযাব আস্তে আস্তে কমে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলুন যে আল্লাহ নবী খেজুর গাছের ডগা কবরের উপর দিয়েছে কিনা? কেন দিয়েছেন? কারণ এই ফুল, এই খেজুর গাছের ডগা আল্লাহর তাসবিহ পাঠ করে, এই জন্য ফুল দিলে তো আরো বেশি উত্তম হবে। যেই কবরের উপর খেজুর গাছের ডগা দিলে ওই মুর্দার যদি লাভ হয়, তাহলে ওই কবরের মধ্যে ফুল দিলে ক্ষতি হবে কেন? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা কবরের মধ্যে কি দিই? ফুল দিই। তাহলে আরেকটা মাসালা বোঝা গেল যে দুনিয়ার উপর থেকে যদি কেউ কবরবাসীর জন্য তাসবিহ পড়ে দোয়া করে, অবশ্যই ওই দোয়া দ্বারা কবরবাসী উপকৃত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডগা তাসবিহ পড়তেছে দে, এটার কারণে যদি মইয়তের উপকার হয়, কবরবাসীর উপকার হয়, তো আমি আপনি গিয়ে যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি আমরা যদি সূরা ফাতিহা পড়ি, সূরা ইয়াসিন পড়ি, তাহলে এগুলো দ্বারা উপকার হবে না? অবশ্যই হবে। এই জন্য আমরা কবর জিয়ারত করতে বলি, এই জন্য আমরা মা বাবার কবরে গিয়ে সালাম দিই, মা বাবার কবরকে সামনে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি। এই দোয়া করার বিধান স্বয়ং আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা মা বাবার জন্য এইভাবে দোয়া করো, আই আল্লাহ আমার মা বাবার প্রতি আপনি এইভাবে দয়া করুন যেইভাবে আমার মা বাবা ছোট থাকতে ছোটবেলায় আমাদের প্রতি যেমনি ভাবে দয়া করেছিলেন। আল্লাহ রে, আজকে আমার মা বাবা মরহুম মকফুর আব্দুল সবুর সাহেব এই কবরস্থানের মধ্যে শায়িত আছে, আমাদের মা বাবা পুকুরের ফারের মধ্যে শায়িত আছে। কোন মায়ের সন্তান যদি মা বাবার কবরে গিয়ে দুই হাত তুলে যদি সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, যদি দরুদ শরীফ পড়ে, যদি মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি চাটতে পারো, ওগো দুনিয়ার মানুষ, রাসূল পাক হাদিসে পাকের মধ্যে এরশাদে নূরানি করেছেন, তুমি সন্তান মা বাবার জন্য চোখের পানি চাটতে দেরি হবে, আল্লাহ তোমার মা বাবাকে জান্নাতি করে দিতে দেরি হবে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই কবরের মধ্যে গিয়ে তাসবিহ পাঠ করা, দোয়া করা দরকার আছে না নাই? এগুলোকে বলা হয় তলকিন। এগুলোকে কি বলা হয়? তলকিন। আজকে আমাদের দেশে অনেকে আছে যে হুজুর তলকিন করো না, নাই বেদাত বেদাত হিংকি। আরে দুনিয়ার মধ্যে ডানো বেদাত, বামও বেদাত, সামনো বেদাত, পিছনে বেদাত, উপরে তো শিরক আছে। শিরকের কাছ থেকে কেউ বাঁচতে পারে নাই। আচ্ছা তুমি এত শিরিক বেদাত নিয়ে কেমনে ঘুমাও? এত শিরিক বেদাত নিয়ে তুমি কেমনে ঘুমাও? আমাকে একটু বুঝাই বলো। বলছে এটা আমি বলছি না, এটা আমার মুরব্বীরা বলছে। কারা বলছে? মুরব্বীদের ফতোয়া। এটা শরীয়তের উসুল নয়। ইসলামী শরীয়তের উসুল হচ্ছে কোরআন হাদিস ইজমা কিয়াস। কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে থাকলে সেটা এমন কোন মায়ের বেটা নাই, এমন কোন বাবা সন্তান জন্ম দেয় নাই যে ব্যক্তি অস্বীকার করতে পারবে। কারণ কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এটা শরীয়তের উসুল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
এজন্য আমরা তলকিন করি। তলকিন মানে কি? জানিয়ে দেওয়া, সজাগ করে দেওয়া, শুনিয়ে দেওয়া। কি শুনিয়ে দিই? আল্লাহর হাবিব বলেছেন লাকিনু মাউতাকুম, তোমরা মইয়তদেরকে তলকিন করাও। জোরে বলো না সুবহানাল্লাহ। এইজন্য কবরে দাফন করার পরে আমরা সবাই কি করি? কলেমায়ে শাহাদাত পড়ি, কলেমায়ে তৈয়ব পড়ি, দুরূদ শরীফ পড়ি, ইস্তেগফার করি। অনেক সময় আমরা আজান দিই। আজান দি মানে এটা আমরা বেদাত করি নাই। বলছে কবরের মধ্যে আজান দেওয়া মানে মইয়তকে তলকিন করানো। কারণ কবরের মধ্যে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর আজানের ভিতর আছে। তো আজান দিলে এটা মুস্তাহাব, এটা ফরজ ওয়াজিব নয়। আজান দেওয়া মানে মইয়তকে এক প্রকার তলকিন করানো। এই জন্য তলকিন করা এটা রাসূলের পাকের সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবু আযাবিল কবর মিশকাতের মধ্যে আছে। সেইখানে হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে স্বয়ং রাসূলের পাক তলকিন করিয়েছে। বলছে হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এমন একজন সাহাবী রাসূল ছিলেন জিনার জানাজার মধ্যে এত বেশি ফেরেশতা এসেছে, আল্লাহর নবী বলতেছে এত বেশি অগণিত বেশুমার ফেরেশতা আগমন করেছে ইনার জানাজায় যে ফারাকার মতেও জায়গা দুনিয়ার জমিনে ছিল না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী রাসূল ইন্তেকাল করার পরে দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার কবরে দাঁড়িয়ে চেহারা মলিন করেছেন। চেহারা কি করেছেন? মলিন করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরের দিকে তাকিয়ে চেহারা মলিন করলেন কেন? আল্লাহর নবী বলতেছেন, আমি রাসূলের পাক দেখতেছি হযরতে সাদ ইবনে মুআজকে কবরে সাপ দিচ্ছে। কবরে কি দিচ্ছে? সাপ দিচ্ছে। আচ্ছা বলুন তো, রাসূলের পাকের সাহাবীকে কবর সাপ দিয়েছে, তাহলে আমরা কি ওই সাপ থেকে মুক্ত থাকতে পারবো? আমরা কি রেহাই পাবো? তাহলে কেমনে আমরা কবরের কথা ভুলে যাই? উনি সাহাবী রাসূল হওয়া সত্ত্বেও কবরে সাপ দিয়েছেন কেন? তবে সাফের মধ্যে বেশ কম আছে। কি আছে? যেমনি ভাবে এখানে অনেক কুকুরে বাচ্চা দেয় না, বিড়ালে বাচ্চা দেয় না, দেখবেন কুকুরের বাচ্চাকে ইনি ফা দিয়ে এক জায়গা থেকে অপর জায়গায় নিয়ে যায় নাকি মুখ দিয়ে, বলে না কি দিয়ে? মুখ দিয়ে। তাহলে মা আপন বাচ্চাকে মুখ দিয়ে দাঁত দিয়ে কামড়িয়ে ধরে, কিন্তু বাচ্চা কি মারা যায়? মারা যায়। যদি শিয়ালে ধরে তাহলে বুঝে যাচ্ছে মুখে ধরতেছে একরকম লাগতেছে, কিন্তু ধরার মধ্যে বেশ কম আছে না নাই? ঠিক তেমনি ভাবে কবর হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপ দিয়েছে। মূলত এটা সাপ দেয় নাই, বরং কবর বলে খুশি হয়ে আল্লাহর নবী সাহাবীকে জড়িয়ে ধরেছে। সুবহানাল্লাহ। এটা কোনো কষ্ট দেওয়ার জন্য কবরে সাপ দেয় নাই। কবর হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা ওর সাথে মুআনাকা করেছে, মোহাব্বত করে সাপ দিয়েছে। সুবহানাল্লাহ। এটা মহাব্বতের সাপ ছিল। এটা বলা যাবে না যে রাসূলের পাকের সাহাবীদেরকেও কি দিয়েছে? সাপ দিয়েছে। তবে হ্যাঁ, এমনও ব্যাখ্যার মধ্যে হাদিসে সরার মধ্যে এটাও এসেছে, হ্যাঁ হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা উনি একটা ছোট আমলকে অবহেলা করেছিলেন। ওই ছোট আমল অবহেলা করার কারণে আল্লাহ কবরে সাপ দিয়ে দুনিয়াবাসীদেরকে শিক্ষা দিয়েছেন, ছোট হোক বড় হোক কোন আমলকে বাদ দেওয়া যাবে না, অবহেলা করা যাবে না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা কেন কবরে সাপ দিয়েছিলেন এটার ব্যাপারে সরার মধ্যে লিখেছেন। বলছে তিনি একদিন ওট বেঁধেছিলেন। কোথায়? মরুভূমির মধ্যে। সেইখানে একটা ওট পেশাব করেছিলেন, সেখান থেকে একটা ফোঁটা ওনার শরীরের মধ্যে এসে লেগেছিল, ওনার পোশাকের মধ্যে লেগেছিল। তখন উনি এটাকে এত গুরুত্ব দেয় নাই, বলতেছে এটা তো আমি ফেলে দিয়েছি, জেরে ফেলেছি, এটা দিয়ে নামাজ পড়লে হয়ে যাবে। কারণ তিনি ওয়াক্ত মতো নামাজ পড়তেন, নামাজ কাজা করতেন না। তখন উনি ওই পেশাব পড়েছে এটাকে তিনি গুরুত্ব না দিয়ে অবহেলা করে নামাজ আদায় করেছিলেন। ওই
পেশাব করেছিল কখন, সেটা কবরের মধ্যে যাওয়ার পরে দুনিয়াবাসীকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে ছোট হোক বড় হোক যেন আমলকে যেন কেউ অবহেলা না করে। সেই ছোট বদ আমলের কারণে কবরের মধ্যে অবশ্যই শাস্তি পেতে হবে, সেটা দুনিয়াবাসীকে দেখানোর জন্য হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে কবরে সাপ দিয়েছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মধ্যে যদি আপনি জররা পরিমাণ কোন আমল করেন, এটাও কিয়ামতের ময়দানে পাবেন। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার মধ্যে কোন বান্দা যদি জররা পরিমাণ কোন ভালো আমল করে, এটার প্রতিদানও সে পাবে। সে কি? আজকে আব্দুল সবুর সাহেবের স্মরণে আজকে নুরানি মাহফিল, এখানে আমরা কারা বসছি আল্লাহ জানে কিনা? ওমা বলেন না জানে কিনা? রাসূল পাক জানে কিনা? জানে। কিয়ামতের ময়দানে যখন আমাদের আমলনামা খোলা হবে, সেই দিন যখন কোনো সাহারা থাকবে না, আমাদেরকে জান্নাত দান করার জন্য যখন কোনো পথ থাকবে না, রাস্তা থাকবে না, হতে পারে আজকে চন্দনেশের জমিনে এই কেশুয়ার মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ এখানে কেউ এমনি টাকা দিয়ে আসে নাই, টাকা দিয়ে আমাদেরকে আনতে হয় নাই, সবাই নবীর মহাব্বতে আমরা এসেছি, ঠিক কি না? এই জন্য নবীর মহাব্বত যদি থাকে, আল্লাহ রাসূল কখনো আমাদেরকে ভুলে যাবে না। এই জন্য কোন ছোট বড় আমলকে অবহেলা করা যাবে না। তো সেই দুনিয়ার মানুষ একদিন দুনিয়ার মধ্যে ছিল, কবরের মধ্যে যাওয়ার পরে সেই শাস্তি ভোগ করবে। এটার প্রমাণ হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো আল্লাহ রাসূল দেখতেছে কবরে যখন সাপ দিচ্ছে, তখন আল্লাহ নবী কি করছে জানেন? সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ পাঠ করেছে। সুবহানাল্লাহ। আমরা তো এখন কবর দিয়ে তাড়াতাড়ি চলে আসি। অনেকে ভাবে যে কবরের পাশে বেশি থাকলে হয়তো আমাকেও এডেক নিয়ে যাবে, এটাও আমরা অনেকে কল্পনা করি, ঠিক কি না? কারণ দুনিয়ার সব মানুষ এতক্ষণ পর্যন্ত আপনাকে মহব্বত দেখাবে যতক্ষণ না আপনি কবরে যান নাই। কবরে শুয়ে দেওয়ার পর মানুষ চলে আসে, ওই ময়্যতের কেউ খবর নেয় না। যেই সময় দুনিয়ার মানুষ কবরে দাফন করার পরে খবর নেয় না, সেই মুহূর্তে সেই কঠিন মুসিবতের সময় যিনি আমাদের খবর নেবেন, ইনি হচ্ছেন আল্লাহর মাহবুব, দানায়ে গুয়ুব, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন নবী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে যখন আমি গড়িমসি করব, ইয়া রাসূলুল্লাহ আপনি এসে আমার কবরকে আলোকিত করে দিবেন। মে কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरे तुरबत को लिल्लाह जरा करना, जब वक़्त नज़र आए आका दीदार अता करना। যে সময় অন্ধকার কবরে আমরা একাকী হয়ে নিরুপায় হয়ে যখন ছটফট করব, সেই সময় রহমতুল লিল আলামিন নবীর নূরানি জিসিমের দ্বারা আমাদের কবরকে নূরান্বিত করবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়িয়ে রাসূল পাক কি পাঠ করেছে? সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হাদিস শরীফ বলতেছি। রাসূল পাক তাসবিহ পাঠ করলেন, তখন রাসূল পাকের সাহাবী বলতেছে ফাসাব্বাহানা, আমরা রাসূল পাকের সাথে তাসবিহ পাঠ করলাম। সুম্মা কাব্বারা, এরপরে আল্লাহর হাবিব তাকবীর বলেছেন, তার মানে কলেমায়ে শাহাদাত পড়েছেন। আল্লাহর হাবিব দাঁড়িয়ে দাঁড়িয়ে অসংখ্য কলেমা শরীফ তেলাওয়াত করেছেন, পাঠ করেছেন। আল্লাহর নবী সাহাবীরা বলতেছেন ফাকাব্বারনা, আল্লাহর নবী যখন তাসবিহ পাঠ করতেছে, আল্লাহর নবী যখন তাকবীর বলতেছে, আমরা রাসূল পাকের সাথে তাসবিহ পড়লাম, আমরা রাসূল পাকের সাথে তাকবীর বললাম। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা রাসূল পাক কোথায় পড়েছে?
কবরের পাশে বলেন না কোথায়, আরো জোরে বলেন না কোথায়, কবরের পাশে। তো আল্লাহ নবী কবরের পাশে কেন বলেছেন? কারণ আল্লাহ নবী দেখতেছে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলার কবরের মধ্যে সাপ দিচ্ছে। সাদ রাদিয়াল্লাহু তাআলার কবর যখন সাপ দিচ্ছে, আল্লাহ নবী সাদ রাদিয়াল্লাহু তাআলার কবরের পাশে দাঁড়িয়ে যখন তাসবিহ পাঠ করলেন, কলেমা শরীফ পাঠ করলেন, দেখা গেল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলার কবর প্রশস্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে তাসবিহ পড়ার কারণে কবরের মধ্যে সাদ রাদিয়াল্লাহু তাআলা উপকৃত হয়েছেন কিনা? হয়েছে কিনা? হয়েছে। তাহলে তাসবিহ পাঠ করার কারণে যদি সাদ রাদিয়াল্লাহু তাআলা কবরের মধ্যে উপকৃত হতে পারে, তাহলে যে সন্তান মা বাবার কবরে গিয়ে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, দুরূদ শরীফ পাঠ করে, তাহলে ওই কোরআন শরীফ তেলাওয়াতের দ্বারা মাইয়ত অবশ্যই উপকার হবে। এটাকে বলা হয় তালকিন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য তালকিন করা এটা বেদাত নয়, এটা ইবাদত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কবর এটাতে যেতে হবে, এই কথা আমাদেরকে স্মরণ করতে হবে কিনা? আরে বলেন না হবে কিনা? আমরা যে এখান থেকে বাড়িতে ফিরতে পারবো এটার কোনো গ্যারান্টি আছে নাকি? আগামীকাল যে ফজরের নামাজ অংশ নিতে পারবো এটা কি কোনো গ্যারান্টি আছে? কেন নাই? কিন্তু মানুষ ভুলে যায়, মৃত্যুর কথা ভুলে যায়, আল্লাহর কথা ভুলে যায়, কবর এবং মওত আমাদের কথা ভুলে না। আমাদের কবর কোথায় হবে আমরা কি জানি? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আবু দাউদ শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেছেন কবর বলে সদা সর্বদা প্রত্যেক দিন ডেলি 5 বার মানুষদেরকে আহ্বান করে। ডেলি কয়বার? ডেলি কয়বার? কে ডাকে? যে কবর। কবর বলে আমাদেরকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কি আমি কবরের কথা ভুলে গিয়েছো? তোমরা কি আমি কবরের পরিচয় জানো? আনা বাইতুজ জুলমা। কবর বলে ডাক দিয়ে বলে, ওগো দুনিয়ার মানুষ, আমি কবর হলাম অন্ধকার একটি ঘর। এটা আবু দাউদ শরীফের মধ্যে আছে। কবর কি বলে? আনা বাইতুজ জুলমা, আমি হলাম অন্ধকার একটি ঘর। আনা বাইতুল গুরবাব, আমি কবর হলাম একটি অপরিচিত ঘর। আনা বাইতুদ দুদ, আমি কবর হলাম একটি কীট পতঙ্গওয়ালা ঘর। এইভাবে বলে কবর আমাদেরকে ডেলি 5 বার ডাক দিয়ে সতর্ক করে। সুবহানাল্লাহ। কবর আমাদেরকে ডাক দেয়, কিন্তু দুনিয়ার মানুষ কবরের আওয়াজ শুনতে পায় না। এজন্য আল্লাহ অসংখ্য আয়াতের মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন, ওয়াত্তাকুল্লাহা ওয়াত্তাকুল্লাহা। এইভাবে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। কেন? আমাদেরকে অবশ্যই অবশ্যই কবরের মধ্যে যেতে হবে বলে। সুবহানাল্লাহ। এরপরে দুনিয়ার মানুষ সতর্ক হয় না, সম্পদ সম্পদ করে করে এই প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে গ্রাস করে রেখেছে। এই জন্য আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। বান্দার মধ্যে এত বেশি লোভ, এত বেশি সম্পদের লোভ আছে, কবরে পৌঁছার আগ পর্যন্ত বান্দার মধ্যে লোভ থাকবে। এই লোভের গণ্ডি থেকে যারা বের হয়ে আসতে পারবে তারা কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা একমাত্র সফল কাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কবরের মধ্যে যেতে হবে, এই কবরের কথা স্মরণ করা দরকার আছে না নাই? আরে আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? আজকে আমার অনেক যুবক ভাইরা আছে মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, ইউটিউব, গুগল, আরো কত কিছু, সারা দিন সেটার দিকে ঢুকে থাকে, অথচ তার কোনো খবর নাই মা বাবার, তার কোনো খবর থাকে না নামাজের, তার কোনো খবর থাকে না খানা পিনার। এগুলোর দ্বারা কি হয়? এই নৈতিকতা থেকে যখন দূরে চলে যায়, অনিসলামিক কার্যকলাপ যখন চোখে বেশি বেশি দেখে, তখন ইনার মধ্য থেকে ঈমানের নূর কমতে থাকে। এক পর্যায়ে তার কাছে মা বাবার সম্মান কি, মা বাবার হক কি, সেটা
বুঝতে পারে না, যার কারণে আজকে আপন সন্তান মা বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ পর্যন্ত জিনার অপেক্ষায় আমরা আছি। আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর সৈয়দে মুর্শিদে বাবাজান কেবলা এই মরহুম মকফুর আব্দুল সবুর সাহেবের এই ইসালে সোয়া মাহফিলে আসে। যদি বলো না আলহামদুলিল্লাহ। কেন আসে? এটা দায়িত্ব মনে করে আসে, না হয় বাবাজান কেবলা দূরে কোথাও প্রোগ্রামে যায় না। আমরা মহেশখালীতে বাবাজান কেবলাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু দূর হয়ে যাওয়ার কারণে বাবা কোথাও যায় না। কিন্তু আমি দেখেছি এই মরহুম মকফুর আব্দুল সবুর সাহেবের স্মরণে যখন মাহফিল হয়, বাবাজান কেবলা প্রফুল্ল মনে তশরিফ আনে। এটা হচ্ছে একটা গোলাম যদি মুনিবের দরবারে যদি কবুল হয়ে যায়, এটার একটা বহিঃপ্রকাশ হলো মুনিব আপন ঘরের মধ্যে চলে আসে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই মরহুম মকফুর আব্দুল সবুর সাহেবের ছেলে সন্তানেরা দরবারে হাশেমি আলিয়া শরীফের সাথে সংশ্লিষ্ট, ইনাদের মোহাব্বতে বাবাজান কেবলা এসেছেন। আলহামদুলিল্লাহ বাবাজান কেবলার নূরানি নসিহত আমরা শুনে আল্লাহ আমল করা তৌফিক দান করে সকলে বলে আমিন। তো সর্বোপরি বলতে চেয়েছিলাম যে বাবাজান কেবলা আপনাদের কাছে পরিচয় দিতে হবে বলে আমার মনে হয় না। এশিয়া বিখ্যাত ঐতিহাসিক দরবারে হাশেমি আলিয়া শরীফের বর্তমান পীর সাহেব হুজুর কেবলা, বিশিষ্ট আলেমে দ্বীন, পীরে তরিকত মুর্শিদে বরহক, উস্তাজুল উলামা, বিশিষ্ট লেখক এবং গবেষক সৈয়দুনা মুর্শিদুনা বিল হুসুস সৈয়দে মুর্শিদি বাবাজান কেবলা তশরিফ এনেছেন। আল্লাহ বাবাজান কেবলার হায়াতের মধ্যে আমলের মধ্যে বরকত দান করুক, সকলে বলে আমিন। আমরা এমন একজন আজকের সদারত করছেন যিনি বাবাজান কেবলা, ইনার কথা আমরা কি বলবো আপনারা তো জানেন। বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক দরবারের মধ্যে, হক দরবারের মধ্যে দরবারে হাশেমিয়া অন্যতম, ঠিক কিনা? দরবারে হাশেমিয়ার মধ্যে আপনারা দেখেছেন 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী হয়। বাংলাদেশে সর্বপ্রথম 12 দিন ব্যাপী সেমিনার করে ঈদে মিলাদুন নবী করে বাংলার মানুষদেরকে দেখিয়েছেন। ইনি হচ্ছেন ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা ইমাম হাশেমি রহমাতুল্লাহ আলাইহি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। সে 12 দিন ব্যাপী মাহফিলে হুজুর কেবলা ইমাম আহলে সুন্নাত মুনাজাত করবেন। এমন সময় জিজ্ঞেস করছিল যে আমার মেজো শাহজাদা উনি কি ওয়াজ করেছে? বলছে বাবা আজকে তো সময় সুযোগ হয়নি, আজকে করেনি। বলতেছে ইনাকে আগে ওয়াজ করতে দাও, তারপর আমি ইমাম আহলে সুন্নাত মুনাজাত পরিচালনা করব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? ইমাম আহলে সুন্নাত ইমাম হাশেমি রহমাতুল্লাহ আলাইহি জীবদ্দশায় ওনার স্থলাভিষিক্ত সৈয়দি মুর্শিদি বাবাজান কেবলাকে পরিচয় করে দিয়েছেন যে আমার পরে মেজো শাহজাদা এই দরবার শরীফের স্থলাভিষিক্ত হবে, সাজ্জাদানশীন হবে, খলিফা ইমাম হাশেমি হবে। সেটা মানুষের কাছে প্রকাশ করে গিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাবাজান কেবলার পিছনে ইমাম আহলে সুন্নাত ইমাম হাশেমি রহমাতুল্লাহ আলাইহি অসংখ্যবার একতাদা করে নামাজ আদায় করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যিনি এই বয়সেও দরবারের মধ্যে সময় দিতে হয়, মসজিদের মধ্যে সময় দিতে হয়। আমি আশ্চর্য হই, আপনারা জানেন আমি এটা সমালোচনামূলক বলতেছি না। অনেক পীরে তরিকাতরা আছে যে নামাজ পড়ানো তো দূরের কথা, নিজেও সময় মতো নামাজ আদায় করে না। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু দরবারে হাশেমি আলিয়া শরীফ এটা এমন একটি দরবার যেখানে গেলে আপনি দেখবেন সৈয়দি মুর্শিদি বাবাজান কেবলা এই দরবার শরীফ থেকে যে বর্তলি বাইতুল হামদ হাশেমি জামে মসজিদে নিজে এসে ফজরের নামাজের ইমামতি করে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তখন অনেকজন আমরাও বলেছি, বাবাজান কেবলাকে বলেছিলাম যে বাবা আপনার এত কষ্ট করে ফজরের মধ্যে এসে আপনাকে কি দরকার যে আপনি 5 ওয়াক্ত নামাজ আর ইমামতি করার? তখন বাবাজান কেবলা বলেছে খবরদার তোমরা এই কথা বলো না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করেছেন, আমি কেন সেই রাসূল পাকের সুন্নাত থেকে বিরত থাকব? আমি কেন মাহরুম হব? আমি রাসূল পাকের সুন্নাত আদায় করার জন্য ইমামতি করি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মানুষ যদি আমাকে, আমি পীরে তরিকত হয়েছি এজন্য মানুষ যদি আমি ইমামতি করার কারণে ইমাম বলে, এটা আমার জন্য বড় শুকরিয়ার বিষয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
এই শিক্ষা আপনি কোথায় গেলে পাবেন? আল্লাহর হক্কানি ওলিদের কাছে গেলে এই শিক্ষা পাবেন। আমাদেরকে বারংবার বাবাজান কেবলা বলে যে দরবারে গেলেই বলে যে তোমরা শুনো, আমার ছেলেরা তোমরা শুনো, তোমাদের যতদিন মা বাবা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমরা মা বাবার জন্য টাকা পয়সা খরচ করো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তোমরা মা বাবার জন্য খরচ করো যতদিন পর্যন্ত তোমার মা বাবা থাকে। কৃপণতা করিও না, মা বাবার খেদমত করো, এটাই হবে তোমার আসল সম্পদ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন ইয়াকুলু ইবনু আদমা মালি মালি, মানুষ বলতে থাকে আমার সম্পদ আমার সম্পদ, অথচ আল্লাহর নবী বলছেন মানুষের সম্পদ হলো তিনটা, তিনটা ছাড়া মানুষের কোনো সম্পদ নাই। বলছে সেটা কি? এক নম্বর হলো আল্লাহর হাবিব বলেছেন মা আকলতা ফাআফনাইতা, তুমি খেয়ে দিয়ে যেটা শেষ করেছো সেটা হলো তোমার সম্পদ। দুই নম্বর হলো আও লাবিস্তা ফাআবলাইতা, যে সমস্ত পোশাক পরিচ্ছদ তুমি ব্যবহার করে পুরাতন করে ফেলেছো এটাই হলো তোমার সম্পদ। তিন নম্বর হলো তাসাদদাকতা ফাআজমাইতা, যে তুমি যেটা সৎকার ব্যাপারে খরচ করেছো, সৎকার করার মাধ্যমে তুমি যে সম্পদ ব্যয় করেছো এটাই হলো একমাত্র তোমার সম্পদ। এই সৎকার মধ্যে মা বাবার জন্য খরচ করা এটা হলো উত্তম সৎকার। এটার চাইতে বড় ইবাদত একজন সন্তানের জন্য আর হতে পারে না। সেই শিক্ষা আমাদেরকে যেই ব্যক্তি যিনি আমাদেরকে দিয়ে থাকেন ইনি হচ্ছেন বর্তমান দরবারে হাশিমি আলিয়া শরীফের সাজ্জাদ আনুসিন পীরে তরিকত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিদের দরবারে সন্তানদেরকে নিলে ওই সন্তান কখনো মা বাবাকে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতর ঢুকিয়ে রাখবে না। আজকে আল্লাহর ওলিদের দরবারের সাথে সম্পর্ক না রাখার কারণে মানুষ এই অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়তেছে। আমি বলবো আল্লাহর ওলিদের সুহবতে থেকে আমাদেরকে এই হায়াতটুকু পরিচালনা করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। সর্বোপরি বাবাজান কেবলার হায়াতের মধ্যে দীর্ঘ হায়াত কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখনই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।